আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে জিলহজ মাসের বিশেষ অনুষ্ঠান সফর যদি হয় ভালোবাসার তরে। আর এই অনুষ্ঠানে আমরা সেই প্রেমময় সফর, সেই বরকতময় সফর যেটা একজন আশিকে রসুলের অন্তরে বিদ্যমান থাকে, প্রত্যেক বান্দার অন্তরে দিলের মধ্যে এই তামান্না থাকে যে আমিও সেই সবজে গুম্বাদের জিয়ারত করব। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আজকে আলোচনার বিষয়ও কিন্তু এটা। হ্যাঁ, আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজায়ে আনোয়ারের উপর নির্মিত সেই গুম্বদ শরীফ এর বাহার সম্পর্কে জানব। হাই হাই, সেই সবজে গুম্বদকে দেখার জন্য আশিকানে রসুল এর অন্তর ব্যতীত হয়ে থাকে, সেটাকে দেখার জন্য বড়ই আকাঙ্ক্ষী হয়ে থাকে। সেই সবজে গুম্বদের জিয়ারত ও মিনারের জিয়ারতের জন্য হাজিগণ মদিনে পাকের দিকে রওনা দেয়। হজ শেষ করেই আকায়ে নামদার, মদিনে কি তাজেদার, উভয় জগতের রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বারগাহে হাজিরি দেওয়ার জন্য বড়ই ছটপট করতে থাকে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজ সেই মনোমুগ্ধকর রওজা শরীফের সেই গুম্বদের ব্যাপারে আমরা শ্রবণ করব। এর পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আকায়ে নামদার, মদিনে কি তাজেদার, উভয় জগতের রহমত, মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবুজ সবুজ গম্বুজ হলো সকল নয়নের আলো এবং সকল হৃদয়ের প্রশান্তি। সকল আশিকে রসুল এই বিষয়ে আকাঙ্ক্ষী যে জীবনে যেন অন্তত একবার অবশ্যই এই সবুজ গম্বুজ ও মিনারের জিয়ারত করার সৌভাগ্য অর্জন হয়ে যায়। মদিনা শরীফের সবচাইতে বরকতপূর্ণ তথা সমগ্র বিশ্বের মহান দর্শনীয় স্থান হল রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই রওজায়ে আনোয়ার। কোনো এক আশিকে রসুল কতই না সুন্দর লিখেছেন, এজাজ ইয়ে হাসিল হে তো হাসিল হে জমি কো, আফলাক পে তো গুম্বদে খজরা নেহি কোই। প্রিয় ইসলামী ভাইরা, এই সবজে গুম্বদ, হ্যাঁ হ্যাঁ, যেটার জিয়ারতের আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের মাঝেই রয়েছে, এটা স্থাপন করা হয়েছে প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক হুজরা শরীফের উপর, মসজিদে নববী শরীফের আলা সাহিবিহা সালাতু ওয়াসসালাম পূর্ব দিকে এই নুরানি অংশটি অবস্থিত, যেখানে রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শায়িত আছেন। এটি সেই হুজরায়ে মুবারাকা যা মসজিদে নববী শরীফতে প্রথমবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বসবাসের জন্য নির্মাণ করা হয়েছে। এবং এখানেই উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 9 বছর যাবত আপন মাথার মুকুট সাহেবে মেরাজ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কদমে উপস্থিত ছিলেন। এই কারণে একে হুজরায়ে আয়েশাও বলা হয়। সোনা ও মাটির নির্মিত দেয়াল, খেজুরের ঢাল ও পাতার সাত সম্বলিত সংক্ষিপ্ত আয়তনের এই গড়টি হয়তো তখনকার দিনে মদিনা শরীফের জাদ আল্লাহু শারাফা ওয়া তাজিমা এর একটি সাধারণ ভবনই ছিল। এই মহত্বপূর্ণ গড়টির ছাদ শরীফের উচ্চতা একজন মানুষের দৈর্ঘ্যের চেয়ে 1 হাত পরিমাণ, প্রায় আধা গজ বাড়তি ছিল। পরবর্তীতে এর আশেপাশে এমনকি মুবারক হুজরা এবং অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের জন্য একের পর এক নির্মাণ করা হয়। হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কিছু কিছু ঘর ছিল কেবল খেজুরের ঢালেরই, সেগুলো কম্বল দিয়ে ঢাকা ছিল এবং দরজাতেও ছিল কম্বলেরই পর্দা। সকল ঘরই ছিল কিবলার দিকে এবং পূর্ব ও সিরিয়ার দিকে ছিল, পশ্চিম দিকে কোনো ঘরই ছিল না। কোনো কোনো ঘর কাঁচা ইটেরও ছিল। যেসব আশিকে রসুলের নিজের ঘর ছোট ও আটসাটো, নিজের ঘর ছোট এবং খুবই সংকীর্ণ অনুভব হয়, তাদের উচিত যেন হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহত্বপূর্ণ বাসস্থানের কথা ভাবেন এবং নিজেরা ধৈর্য ও সহিষ্ণুতার শিক্ষা নেন। প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হুজরায়ে আয়েশাতেই প্রকাশ্য ওফাত গ্রহণ করেন। ঘরের যে অংশটিতে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেছিলেন, সেই ভাগ্যবান ভূখণ্ডটিরই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজায়ে আনওয়ার হওয়ার এবং নুরানি শরীর মুবারক ধারণ করার সৌভাগ্য লাভ করেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তার উফাত শরীফ পর্যন্ত এই হুজরা শরীফেই অবস্থান করে। প্রিয় ইসলামী ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সময় যখন গনিয়ে এলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেন যে আমার জানাজার খাটটি রহমতে আলম রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি রওজায় পবিত্র দরজার সম্মুখে নিয়ে গিয়ে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আবু বকর আপনার দরবারে এসে উপস্থিত। যদি মুবারক দরজা নিচ থেকে খুলে যায় তবে ভেতরে নিয়ে যাবে, নয়তো জান্নাতুল বকিতে দাফন করে দেবে। ওফাতের পর ওসিয়ত অনুযায়ী পবিত্র রওজার সামনে জানাজার খাট মুবারক রেখে যখনই আরজ করা হলো, আবু বকর দরবারে উপস্থিত। দরজার তালা আপনিই খুলে গেল আর আওয়াজ আসতে থাকে, প্রিয়তমকে প্রিয়তমের সাথে মিলিয়ে দাও, কারণ প্রিয়তমের জন্য প্রিয়তমের প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। যেমনিভাবে খাতামুল মুরসালিন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশে সমাহিত করা হয় এবং কবরটিকে এভাবে খনন করা হয় যেন তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক কাঁধ বরাবর আসে। অতঃপর প্রায় 10 বছর পর যখন ইমামুল আদিলিন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হুজরার ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের পাশেই সমাহিত হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। কেমন সৌভাগ্যবান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মধ্যে আমিরুল মুমিনিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশেই আরাম ফরমাচ্ছেন। উম্মুল মুকমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরা মুবারক দুটি অংশে বিভক্ত ছিল। একটি অংশ যেখানে ছিল পবিত্র কবরসমূহ এবং অপরটি তারই বাসস্থান ছিল। দুই অংশের মাঝখানে একটি দেওয়াল ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ঘরের যে অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও আমার শ্রদ্ধেয় আব্বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত রয়েছেন, সেই অংশে এই অবস্থায় প্রবেশ করতাম যে পর্দার প্রতি তেমন কোনো গুরুত্ব দেওয়া হতো না। আমি বলতাম যে একজন তো আমারই মাথার মুকুট আর অপরজন আমার সম্মানিত পিতাই। যখন তাদের সাথে আমিরুল মুকমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলেন, তখন আল্লাহ তাআলার শপথ, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি লজ্জার কারণে এমনভাবে প্রবেশ করতাম যে আমি আমার শরীর ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে নিতাম। বোঝা গেল যে উম্মুল মুকমিনিন হযরতে সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই বিষয়ে কোনোই সন্দেহ ছিল না যে দুনিয়া থেকে আড়াল হওয়া সত্ত্বেও নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও শ্রদ্ধেয় আব্বাজান সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ নুরানি রওজায়ে আনোয়ারে অবস্থান করেও আমাকে দেখছেন। এবং একই আকীদা ও বিশ্বাস আমিরুল মুকমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারেও ছিল। তাই তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রওজায় সমাহিত হওয়ার পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে প্রবেশ করার সময় বিশেষভাবে পর্দার প্রতি সজাগ থাকতেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখলেন তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন বিশ্বাস ছিল প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি, যে আমার নবীর দরবারে নিজের জানাজার খাটকে রেখে আসা। হাই, আর সেই নুরানি দরবার থেকে কেমনই আহ্বান চলে আসলো, দরজা খুলে গেল, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশেই আরাম করার সৌভাগ্য অর্জন করে দিল। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, হয়তো আমার আপনার কাছে প্রশ্ন আসতে পারে, এই সবজে গুম্বাদের নিচে সেই রওজায়ে আনোয়ার, এখানে আর কেউ কি দাফন হয়েছেন? শাইখাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তীতে পবিত্র হুজরায় আর কারো সমাহিত হওয়ার সুযোগ হয়নি। যুন্নুরাইন জামিউল কোরআন হযরত সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত যদিও মদিনা মুনাওয়ারাতেই হয়েছিল, কিন্তু একটি ষড়যন্ত্রকারী দল হুজরা শরীফের ভিতর তাকে দাফন করতে দেয়নি। অতএব তাকে জান্নাতুল বাকিতেই দাফন করা হয়। পক্ষান্তরে মৌলা মুশকিল কুশা হযরত আলী মুর্তদা শেরে কুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত মদিনা শরীফ হতে অনেক দূরে কুফাতেই হয়েছিল, তাই তার দাফনও হুজরাই এ মুবারকে হয়নি। যখন নবী দহিত্র হযরত সাইয়্যিদুনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাইয়ে শহীদ করা হয়, আর তাকে যখন হুজরা মুবারকায় দাফন করার চেষ্টা করা হয়, তখন সেই সময়কার মদিনা শরীফের জাদাহাল্লাহু শারাফা ওয়া তা'যীমা এর গভর্নর ছিল মারওয়ান, যে আহলে বাইতের বিরোধিতা করত। সে সশস্ত্র বাধা প্রদান করল। অতএব রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াবার জন্য হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকিতেই দাফন করা হয়। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিকা বিনতে সিদ্দিক মাহবুবে রব্বুল আলামিন উম্মুল মুকমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যখন ওফাত হয়, তখন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।
এবং পবিত্র হুজরার দরজা মুবারকের বাহিরে একটি শক্ত দেয়াল দিয়ে সেখানে প্রবেশের পথটি বন্ধ করে দেয়া হয়। উম্মুল মুকমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উফাতের পর সে স্থানটিও খালি হয়ে গেল যেখানে তিনি বসবাস করতেন। এখন হুজরায়ে আনওয়ারে চতুর্থ কবরের জায়গা খালি রয়েছে। কিয়ামতের আগে হজরতে সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আবির্ভাব হবে এবং ওনার উফাতের পর তাকে এই হুজরা পাকে সমাহিত করা হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাজেদারে রিসালাত, শাহিন শাহে নবুয়াত, মাহবুবে রব্বুল ইজ্জাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাহেরি হায়াতে মহত্বপূর্ণ বাসস্থানের দেয়াল পাকা ছিল না। সর্বপ্রথম আমিরুল মুকমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকা দেয়াল নির্মাণ করা। অতঃপর প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হযরত সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হিজরি শতাব্দীতেই মসজিদে নববী শরীফ যখন নতুনভাবে নির্মাণ করলেন, তখন কালো পাথর দ্বারা দরজাবিহীন দেয়াল বানিয়ে হুজরায়ে আয়েশার মূল ঘরটি সংরক্ষিত করে দেন এবং এর চতুর্দিকে 5 কোণা দেওয়াল বানিয়ে দেন যাতে কোনো দরজা নেই। আপনারা তো শুনলেন সেই রওজায়ে আনওয়ার এর মুবারক দৃশ্যাবলী। আসুন না সেই রওজায়ে আনওয়ারের সাথে লাগানো সেই সোনালি জালি, হ্যাঁ হ্যাঁ সেই সোনালি জালির কথা বলছি মদিনে পাকে। আর সেই সোনালি জালি মুবারকের কেমন আকর্ষণ আশিকানে রসুলের রয়েছে। মকসুরা শরীফ লোহা ও পিতলের সেই জালি মুবারক কাকে বলা হয়, যা কবর মুবারকের চতুর্দিকে হজরত সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নির্মিত 5 কোণা দেয়ালটির পাশে স্থাপন করা হয়েছে। সর্বপ্রথম মিশরের সুলতান রুকনউদ্দিন বাইবর্স 668 হিজরিতে কাঠের জালি মুবারক নির্মাণ করেছিলেন। তখন এর উচ্চতা 2টি মানুষের দেহের উচ্চতার সমান ছিল। অতঃপর শাহ জৈনুদ্দিন কাতবুগা 694 হিজরিতে এর উপর আরও জালি বাড়িয়ে দেন, যা সাদের সাথে গিয়ে লেগেছিল। 886 হিজরি সনে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় এই জালি মুবারক শহীদ হয়ে গেলে সুলতান কায়েতবাই লোহা আর পিতলের জালি তৈরি করে দেন, যাতে পিতলের জালিগুলো কিবলার দিকে আর লোহার জালিগুলো বাকি 3 দিকে স্থাপন করা হয়। মকসুরা শরীফে কয়েকটি দরজা রয়েছে, একটি কিবলার দেওয়ালে যার নাম বাবুত তাওবা, একটি পশ্চিমের দেওয়ালে যাকে বাবুল ওয়াফুদ বলা হয়, একটি পূর্বের দেয়ালে যার নাম বাবে ফাতেমা, আর একটি উত্তরের দেওয়ালে যাকে বাবু তাহাজ্জুদ বলা হয়। বাবে ফাতেমা ব্যতীত সবকটি দরজা সর্বদা বন্ধ থাকে। বাবে ফাতেমাটিও তখনই খোলা হয় যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা মেহমান আসেন। এরা মকসুরা শরীফ অর্থাৎ জালি মুবারকের ভিতরে প্রবেশ করলেও 5 কোণা বিশিষ্ট দেওয়ালের ভিতর প্রবেশ করতে পারে না, কেননা সেখানে প্রবেশ করার কোনো দরজাই নেই। 5 কোণা বিশিষ্ট দেয়ালের চারপাশে বড় বড় পর্দা টাঙ্গানো রয়েছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, সবজে গুম্বাদের বাহার আমরা শ্রবণ করতেছিলাম। হ্যাঁ, তার নিচের সেই মোবারক দৃশ্যাবলী আমাদের চোখের সামনে, আমাদের অন্তরের আয়নাই কল্পনার মধ্যে এটাই সজ্জিত হয়ে যাচ্ছে যে হ্যাঁ, এটাই তো সেই রওজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার উপর সবজে গুম্বদ নির্মাণ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই সবজে গুম্বদ এর জিয়ারত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মুকদ্দরে লিখে দিক, আমরাও যেন জীবনে একটি বার হলেও সেই সবজে গুম্বদের জিয়ারত করি আর প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক বারগাহে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাতু সালাম পেশ করতে পারি।
দুরুদ ও সালাম আরজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, সুলতান মনসুর কালাউন যখন রওজায়ে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর প্রথমবার গম্বুজ নির্মাণের সিদ্ধান্ত নিলেন, তখন মিশরীয় স্থপতিদের খিদমত গ্রহণ করা হলো। কেননা মিশরের নির্মাণ শৈলী খুবই জনপ্রিয় ছিল, যারা তাদের নিপুণ নির্মাণ শৈলী কাজে লাগিয়ে 668 হিজরি সনে হুজরা শরীফের উপর কাঠের তক্তার সাহায্যে একটি দৃষ্টিনন্দন গম্বুজ তৈরি করেন। রওজায়ে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ততার কারণে এই গম্বুজ শরীফটি এতই আকর্ষণীয় হলো যে মদিনার জিয়ারতকারীদের চোখেরই যেন মণিতে পরিণত হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, সবুজ গম্বুজের সেই ইতিহাস যদি আরও দেখতে চায়, কোনো বিশেষ প্রয়োজনে তুর্কি সুলতান মাহমুদ বিন আব্দুল হামিদ খান সুলতান কায়েদ ভাই কর্তৃক নির্মিত গম্বুজ শরীফটি শহীদ করে দিয়ে 1232 হিজরিতে দ্বিতীয়বারের মতো গম্বুজ তৈরি করে। 1253 হিজরি মোতাবেক 1837 খ্রিস্টাব্দে সেটিকে সবুজ রং করা হয় এবং এই সবুজ রঙের কারণেই একে গুম্বদে খাজরা বা সবুজ গম্বুজ বলা হয়। এতে 67টি আলোকবর্তিকা রয়েছে, সেগুলোর কিছু গোলাকৃতির আর বাকিগুলো চতুর্ভুজাকৃতির। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, আমরা সবজে গুম্বজের ব্যাপারে শ্রবণ করতেছিলাম। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। এই মুবারকময় সফরে এবারও অসংখ্য হাজিরা সেই সবজে গুম্বদের জিয়ারত করবে, সেই মিনারের জিয়ারত করবে। আল্লাহ তাআলা আমাদেরকেও হজে যাওয়ার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও খানে কাবার তাওয়াফ করার তৌফিক নসিব করুক। সেই সোনালি জালি দেখা, সেই রওজায়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মধ্যে হাজিরি দেওয়ার সেই সৌভাগ্য আমাদের নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।